আসসালামু আলাইকুম। ফাহিমের গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ইনকিউবেটরে ডিম দিয়ে দেব। তো আমরা কয়েকদিন যাবৎ হাঁসের ডিম সংগ্রহ করতেছিলাম। তো সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে এসে তারপর সেগুলো জীবাণুনাশক করে অর্থাৎ পটাশের পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে সুন্দরভাবে তারপর আজকে আমরা মেশিনে দিয়ে দিচ্ছি। তো সেটা ট্রেগুলো ইনকিউবেটরের মধ্যে দিয়ে তারপর আমরা সেগুলো যাচাই বাছাই করে ডিমগুলো অর্থাৎ ডিমের যে সরু মাথা চিকন মাথাটা ওইটা নিচের দিকে এবং মোটা মাথাটা উপরের দিকে এভাবে করে আমরা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সেটা ট্রে পরিপূর্ণ করে দিচ্ছি। আর কিছু ডিমের ক্ষেত্রে দেখা যায় এগুলো এই উপরের মাথা সরু এবং নিচের মতো সরু, আসলে বোঝা যায় না যে কোন মাথা চিকন কোন মাথা মোটা একরকম। তো ওইগুলোর মধ্যে আমরা আলো মারি, লাইট দিই। লাইট দিলে দেখা যায় আপনার এই বাচ্চাদের কপালে যেরকম একটা টিপ দেয়, তো ওই কালো ওই রকম একটা টিপের মতো আর কি ভিতরে উপরের অংশে থাকে, যেটা ফাঁপা অংশ বাতাসের অংশ। তো ওই অংশটা উপরে দিয়ে দিই দেখে। তো আমরা কিন্তু লাইট দিয়ে চেক করে ডিমগুলো এই তারপর আমরা এই পটাশের পানি দিয়ে ধুয়ে তারপরে দিছি। ফাটা কোনো ডিম দেই না। আবার অনেক সময় দেখা যায় আমরা এই ভিতরে যে পর্দাটা থাকে ডিমের, তো ওইটা যদি ভালো থাকে উপর দিয়ে ডিম ফাটা থাকলেও ওইটা দিয়ে দিই, দেখা যায় আলহামদুলিল্লাহ ওইটার মধ্যেও বাচ্চা হয়। তো আমরা এই সেটারের ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে তো আমি এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর দরজা বন্ধ করে দিই। আসলে এভাবে ডিম দিলে এভাবে যাচাই বাছাই করে দেখা যায় হ্যাচিং রেটটা ভালো পাওয়া যায়। আর যদি আপনি ডিমগুলো ভালো ডিম পান, অর্থাৎ 100% না হোক 90 থেকে 80% বীজ ডিম পান, তাহলে 80 থেকে 90% ফলাফল পাওয়া সম্ভব। তো আলহামদুলিল্লাহ আমি গত কয়েক বেচে ভালো ফলাফল পেয়েছি। তো আমি ডিমগুলো বাড়ির আশেপাশে থেকেই সংগ্রহ করি, যেহেতু জানাশোনা। তবে ডিমগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ডিমগুলো বীজ ডিম কিনা, বা হাঁস হোক বা মুরগি হোক, মুরগির সাথে মুরগা আছে কিনা, বা হাঁসির সাথে হাঁসা আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা এভাবে করতে পারেন। আর আমাদের কিন্তু এবারকার এই ইনকিউবেটরের মধ্যে হাঁসের ডিম দিয়েছি। তো দেখা যাক হাঁসের ডিম এবার আমি প্রথম দিলাম, আমি আগে পরে কখনো হাঁসের ডিম ফুটাই নাই। তো এবার দেখা যাক কীরকম হয়। আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন হাঁসের ডিমগুলো যেন ফুটে। আর হাঁসের ডিম ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা নেই। যদি পারেন আমাকে ধারণা দিবেন ইনবক্সে, অথবা আমাকে কল দিয়ে, অথবা আমাকে নক দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর যাদের হাঁসের বাচ্চা লাগবে, আমি হাঁসের বাচ্চাগুলো বড় করব না, প্যারেন্টস করব না, আমি জিরো বাচ্চাই বিক্রি করে দিব, অথবা কিছু বড় করে বিক্রি করবো। তো যাদের লাগবে সামনে শীত উপলক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।